আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর প্রতিশ্রুতি, বিশ্বনাথ উপজেলার সকল অবহেলিত গ্রামের দ্রুত উন্নয়ন করা হবে। মাস জুড়ে শ্রমজীবী মানুষকে গণ ইফতার করিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহিউদ্দিন সেলিম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ৩২০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রথমবারের মতো বিশ্বনাথ মডেল মসজিদে এবার একসঙ্গে ঈদের জামাত আদায় করবেন বিশ্বনাথবাসী। এবং মৌলভীবাজারে কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ঐতিহ্যবাহী শাহ বন্দর যুব সংঘ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গ্রামগুলো এখন শহরে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় বিশ্বনাথের আগনুপাড়া সহ উপজেলার সকল অবহেলিত গ্রামগুলোরও উন্নয়ন করা হবে। বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের আগনুপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যের রিডিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হাবিবুর রহমান শিকদারের উদ্যোগে তার বাড়িতে আয়োজিত ইফতার মাহফিলে ৩ শতাধিক হতদরিদ্রদের মধ্যে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য যুক্তরাজ্য প্রবাসী সাইহাম শিকদারের সহযোগিতায় আগনুপাড়া গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত সভায় রাস্তাঘাটের উন্নয়নের দাবি উত্থাপন করে সভাপতির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের রিডিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হাবিবুর রহমান শিকদার। দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাফর ইকবাল জুনেদ ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফিজ কারি দুলাল আহমদ। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ মুরব্বী আব্দুর রহমান খান, মনোয়ার হোসেন শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি ও দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। আমাদের মাননীয় মন্ত্রী ইসলাম এবং এলাকাবাসীর সকল সহযোগিতায় খুব সফলভাবে আমরা ইফতার মাহফিল আজকে সম্পন্ন করা হয়েছে। হাবিবুর রহমান শিকদার চাচা যে ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর এবং সার্থক, এবং এলাকাবাসী আজকে ইফতার মাহফিলে যোগদান করায় সকলকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। সিলেট স্টেডিয়ামে খেটে খাওয়া শ্রমজীবী অসহায় মানুষদের জন্য পুরো রমজান মাস জুড়ে গণ ইফতারের আয়োজন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মাহিউদ্দিন আহমদ সেলিম। এই আয়োজনকে ব্যতিক্রমী ও প্রশংসনীয় আখ্যায়িত করে সিলেটের সুধীজনেরা এই ধরনের মহতী কর্মকাণ্ডকে সারা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। ইফতারের সময় হওয়ার অনেক আগে থেকেই এভাবেই অসংখ্য রিকশা চালক, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ এবং মুসাফির ভবঘুরে মানুষ এই রিকাইবাজার সিলেট জেলা ক্রীড়া সংস্থার এই স্টেডিয়ামে এসে জড়ো হন এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম একদিন বা দুদিন নয়, পুরো মাস জুড়ে এইসব খেটে খাওয়া মানুষদের জন্য ইফতারের আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। প্রথম দিকে প্রায় ১,০০০, পরে প্রায় ১,৫০০ আর শেষ ১০ রমজান প্রতিদিন প্রায় ২,৫০০-এরও বেশি শ্রমজীবী অসহায় মানুষ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে তৃপ্তি ভরে ইফতার করেন। ব্যতিক্রমী এই আয়োজনের খবর সাড়া ফেলে বৃহত্তর সিলেট জুড়ে। অনন্য এই আয়োজনে একাত্মতা ও মুগ্ধতা প্রকাশ করে এসব খেটে খাওয়া মানুষের সাথে বসে ইফতার করেন সিলেটের শীর্ষ রাজনৈতিক প্রশাসনিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সেক্টরের আলোকিত ব্যক্তিরা। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, মারামারি নাই, কোনো পুলিশ নাই, কিছুই নাই। সুশৃঙ্খল ভাবে তারা ইফতারটা করে। আমি শুনে তো তাজ্জুব। আমি এই ধরনের আমরা আরো মাহা সেলিমদের চাই আমাদের সিলেটে। মাহিউদ্দিন সেলিম ভাই যে মহতী উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি অসাধারণ উদ্যোগ। আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বাফুফের সম্মানিত সদস্য মাহিউদ্দিন সেলিম ভাই বেশ কয়েক বছর ধরেই রিকাইবাজার স্টেডিয়ামে ইনডোরে এই আয়োজনটি করে যাচ্ছেন। আমি মুগ্ধ, আমি অভিভূত এবং আমি মনে করি যে সেলিম ভাইয়ের যে গুড্ডা আল্লাহ দিচ্ছেন,
আমি আল্লাহ তাআলার কাছে আসলে মন থেকে দোয়া করি। একটা মহৎ উদ্যোগ, সচরাচর এটা আমার চোখে পড়েনি, কিন্তু মাহিউদ্দিন সেলিমের এই উদ্যোগটা আমার মনে হয় আমাদের সকলের স্মরণীয় হয়ে থাকবে। অত্যন্ত অনুকরণীয়। এই যে রমজান একটা সিয়াম সাধনার মাস, সেলিম, মাহিউদ্দিন সেলিম, এটা আমাদের সকলদের চোখ খুলে দিল। এমন আয়োজন সিলেট তথা দেশের ইতিহাসে বিরল, এমন মন্তব্য সুধীজনের। একটি অনন্য উদ্যোগ। আমার মনে হয় যে এটা এই দৃষ্টান্ত সমাজের বিত্তবান যারা আছে তারা অনুসরণ করতে পারেন। আমাদের আজকে যে আমাদের সেলিম সাহেব যে আয়োজন করেছেন অত দরিদ্র মানুষদের জন্য, এবং এটা খুব একটা ভালো উদ্যোগ। এটি সুন্দর। আমি মনে করি যে তার মতো যারা আছেন সিলেটের, যারা সামর্থ্য আছে, তাদেরকে এগিয়ে আসার জন্য বিভিন্ন জায়গায় যদি আয়োজন করে একসাথে বসে মানুষ ইফতারি করতে পারবে, মানুষের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে পারবে। আসলে এটা বিশাল ব্যাপার, এটা একটা মহানুভবতার ব্যাপার, এটা যে কেউ পারে না। আমার মনে হলো যে কিভাবে হচ্ছে সিস্টেমটা কেউ দেখে আসি। আমরাও যে এই যে গরিব মানুষদের পাশে থেকে ইফতার করতে পারছি, সেটা আমাদের জন্য খুবই আনন্দের এবং আমরাও মনে করছি সেটা খুবই ভালো কাজ। যে এই রোজার ইফতার যেটা মাহিউদ্দিন সেলিম ভাই করেছেন, আমি সিলেট মহানগর আইনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ অনেক বিত্তশালী আছেন, কিন্তু তাদের এই সব দিক দিয়ে অনেকেরই অভাব আছে। মাহিউদ্দিন আহমদ সেলিমের মতো বড় মনের দানশীল মানুষের এই সমাজে আরো বেশি প্রয়োজন, অভিমত সুধীজনের। হাজার হাজার মানুষ এই যে আমরা একসাথে ইফতার করলাম, এটা একটা ঐতিহাসিক, সিলেটের জন্য, বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক দৃষ্টান্ত। আমাদের যারা ধনী ব্যক্তি আছে তাদের মধ্যে তো একটা দৃষ্টান্ত। সেলিম ভাই যেটা করেছেন এটা আসলে প্রশংসনীয় এবং এটা একটা লক্ষণীয় বিষয়, শিক্ষণীয় বিষয়, এটা শিকার বিষয়। সেলিম ভাইয়ের মতো মহান ব্যক্তি এরকম আরো যদি 2-4 জন আমাদের সিলেটে হয়ে যায়, তাহলে সিলেট আর না খেয়ে মরবে না, এটা আমার বিশ্বাস। শ্রমজীবী মানুষদেরকে সাথে নিয়ে ইফতার করা একটি অত্যন্ত বড় বিষয়, একটি বড় মনের পরিচয়। যারা মুরব্বিয়ান ছিলেন তাদেরকেও আমি জিজ্ঞেস করেছি, সিলেটের ইতিহাসে এই ধরনের 30 দিন প্রতিদিন ইফতার করানো এটাই প্রথম। সাংঘাতিক এই যে স্বতঃস্ফূর্তভাবে অত মানুষ আইলো, অত মানুষ খাইলো, শৃঙ্খলা। ধন্যবাদ সেলিম সাহেবরে। যদি সমাজের যারা বিত্তশালী আছেন তারা যদি এইভাবে অসহায়দের জন্য এগিয়ে আসেন, তাহলে অন্তত রমজান মাসে কোনো অসহায় মানুষ নিজেকে অসহায় মনে করবে না। নিজের পকেটের প্রায় কোটি টাকা খরচ করে এই এলাহি আয়োজনের উদ্যোক্তা সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহার স্বত্বাধিকারী কাতার প্রবাসী মাহিউদ্দিন আহমদ সেলিম জানালেন, আরব দেশে এরকম গণ ইফতারের আয়োজন দেখেই তিনি সিলেটে এমন আয়োজনে উৎসাহিত হয়েছেন। আপনারা জানেন আমি কাতারে প্রায় 42 বছর যাবৎ আছি। ওইখানে কিন্তু প্রায় জায়গায় এই ধরনের ইফতারের ব্যবস্থা হয়। ওই ইফতার দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। আমি মনে করলাম যে কাতার যেভাবে হচ্ছে, আমার দেশে কেন আমি করব না। সিলেট জেলা স্টেডিয়ামে একজন বাবুর্চির নেতৃত্বে প্রতিদিন সকাল থেকেই শুরু হয় এই রান্নাবান্নার কাজ, যার প্রত্যেকটি কাজ নিজেই তদারকি করেন মাহিউদ্দিন আহমদ সেলিম। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট। মৌলভীবাজার জেলার জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে উপজেলার জুরি বড় মসজিদ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত 320টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার জুরি বড় মসজিদ প্রাঙ্গণে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জয়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুরি উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্পেনের সভাপতি আমিনুর রশিদ রাজু, বিশিষ্ট সমাজসেবক খুশমান আহমেদ, জুরি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, সাংবাদিক আল আমিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম সহ আরও অনেকে। সুবিধাবঞ্চিত 320টি পরিবারের খাদ্য সামগ্রীতে রয়েছে প্রতি প্যাকেটে 5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি ময়দা, 1 কেজি তেল, 1 কেজি চিনি, 1 প্যাকেট সেমাই ও 1 প্যাকেট দুধ বিতরণ করা হয়।
জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ জানান, জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে 2004 সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত জুরি উপজেলার হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও সকলের সহযোগিতায় এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি ও বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল রোশন চেরাগ আলীর সমর্থনে বিশ্বনাথের মুন্সিরবাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অলঙ্কারী ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুল রোশন চেরাগ আলী। এ সময় নিজের পরিচিতি তুলে ধরে বক্তব্যে তিনি বলেন, জনগণের সেবা করার লক্ষ্যে দেশে ফিরেছি। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে বিশ্বনাথ উপজেলাবাসীর খেদমত করতে চাই। অলঙ্কারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী কাউসারের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নাজিবুদ্দিন। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি সুরাব আলী ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মুফতির বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মীর নজরুল ইসলাম। এদিকে ইফতার ও দোয়া মাহফিলের পর চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল রোশন চেরাগ আলীকে সঙ্গে নিয়ে তাকে সমর্থন জানিয়ে ব্যানার সহকারে মুন্সির বাজারে লিফলেট বিতরণ করেন কৃষক লীগ নেতারা। এ সময় কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী কাউসারের নেতৃত্বে মুন্সির বাজারে লিফলেট বিতরণ সহ ব্যবসায়ীদের সঙ্গে কৌশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল রোশন চেরাগ আলী। ইফতার মাহফিল ও লিফলেট বিতরণকালে অলঙ্কারে ইউনিয়ন কৃষক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। প্রথমবারের মতো বিশ্বনাথ মডেল মসজিদে এবার একসঙ্গে ঈদের জামাত আদায় করবেন বিশ্বনাথবাসী। এবং মৌলভীবাজারে কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ঐতিহ্যবাহী শাহ বন্দর যুব সংঘ। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিচ্ছিন্নভাবে বিভিন্ন মসজিদে ঈদের জামাত আদায় করা হলেও এবার বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদে একসঙ্গে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পারবেন বিশ্বনাথবাসী। উপজেলা মডেল মসজিদে জুমাতুল বিদা শেষে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন মসজিদ কর্তৃপক্ষ। সারা দেশের ন্যায় বিশ্বনাথেও জুমাতুল বিদা পালন করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে জুমাতুল বিদায় অংশ নিতে উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপজেলা মডেল মসজিদে আসতে থাকেন। জুমার নামাজের আগে পবিত্র মাহে রমজান জুমাতুল বিদা ও শবে কদরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ খাইরুল ইসলাম। এ সময় জাকাত ও ফিতরা আদায়ের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠান প্রধান ও বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ। এ সময় মডেল মসজিদে প্রথমবারের মতো ঈদের জামাত আদায়ের ঘোষণা দিয়ে তিনি বলেন, মসজিদটি সরকারিভাবে পরিচালিত হলেও উদ্বোধন থেকে শুরু করে এ পর্যন্ত প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রয়েছে। এজন্য যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোহাব্বত শেখ ও মোহাম্মদ আলী মজনুর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এদিকে জুমার নামাজ শেষে প্রবাসী সহ সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এরপর ঈদের জামাতে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা পর্ষদের সদস্য ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু সাইদ এবং মসজিদের মুসল্লি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বশির আহমদ। প্রবাসীদের অবদান আসলে বিশ্বনাথে তো সর্বক্ষেত্রেই আছে এবং এই মসজিদের ক্ষেত্রেও আমরা তাদেরকে পিছনে ফেলতে পারতেছি না, তারা সবসময় এগিয়ে আসতেছেন। প্রবাসীদের আমরা দোয়া করবো আগামীকালকেও, ঈদের পরেও আমরা তাদের জন্য দোয়া করবো এবং তারা যেন বিশ্বনাথবাসীর প্রতি আরও এগিয়ে আসেন, আমরা সেই উদাত্ত আহ্বান জানাবো। এই প্রথম ঈদের জামাত আমরা ইনশাল্লাহ পড়তে যাব উপজেলা মডেল মসজিদ বিশ্বনাথে, সুরম্য একটি মসজিদ যেখানে আশা করি ঈদের আনন্দটা অন্যরকম উপভোগ্য হবে।
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শাহ বন্দর যুব সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হল সাজস উন্মুক্ত কেরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল। আরও জানাচ্ছেন খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন SM ফজলু। জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শাহবন্দর যুব সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হল সাজস উন্মুক্ত কেরাত প্রতিযোগিতা এবং ইফতার ও দোয়া মাহফিল 2024। শাহবন্দর যুব সংস্থা কার্যকরী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত খেলাত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিলে শাহবন্দর যুব সংস্থার সভাপতি মুক্তাদির ইসলাম সুমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবাশির আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আলোর রহমান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ডক্টর সাদিক আহমদ। এছাড়াও পৃষ্ঠপোষক পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপপ্রধান পৃষ্ঠপোষক জামাল উদ্দিন আহমদ, পৃষ্ঠপোষক সদস্য আলাউদ্দিন আলা, ইমদাদুল হক চৌধুরী, রুয়েল আহমদ চৌধুরী, নজবুল হক সহ সাজস কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ এবং স্থানীয় বিশিষ্টজনরা। প্রথমবারের মতো উন্মুক্ত কেরাত প্রতিযোগিতা আয়োজন করায় সাজস কার্যকরী পরিষদের প্রতি ধন্যবাদ জানান উপস্থিত বক্তারা। চলবে আমাদের সকলের সহযোগিতা এবং কার্যকরী পরিষদের প্রাণান্তকর চেষ্টায় আমরা সফলতার দ্বারে পৌঁছেছি। আমি আশাবাদ ব্যক্ত করি যে এই অনুষ্ঠানটা যেন আগামীতে অব্যাহত থাকে। আমি আশা করব এবার থেকে এটা শুরু হলো, আগামীতে আরো বড় পরিসরে এবং আগাম প্রস্তুতি নিয়ে একটু বড় পরিসরে সুন্দর করে অনুষ্ঠান করার জন্য আমি পৃষ্ঠপোষক পরিষদের সদস্য হিসাবে এই কার্যকরী পরিষদের সকল সদস্যকে আমার পক্ষ থেকে এবং এই পৃষ্ঠপোষক পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভাই যারা কষ্ট করেছেন এই যুব সংস্থা, তাদের পরিশ্রম আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন। এক পর্যায়ে কার্যকরী পরিষদের নেতৃবৃন্দরা তাদের এমন আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন। নতুনভাবে একটা নতুন কিছু করা যায়নি, এই জন্য কি ক্রীড়া প্রতিযোগিতা আমরা আশা করি এবছরের ন্যায় প্রতি বছর আমরা এরকম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবো এবং পাশাপাশি আরও বিভিন্ন ধরনের মাদ্রাসা ভিত্তিক ইসলামিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমরা চেষ্টা করে যাব। তাই আমরা উদ্যোগ নিয়েছি আমাদের এই নতুন কার্যকরী পরিষদ 23-25 যে মাদ্রাসা ছাত্রদের নিয়ে আমাদের কর্ণপুর ইউনিয়নের সবকটি মাদ্রাসা নিয়ে এবং আমতলী ইউনিয়নের 2টি বছর আমরা আনছি আগাম নিয়ে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। পরিশেষে দোয়া মাহফিল ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, শাহবন্দর, মৌলভীবাজার। ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান বাজারে কোরআন শিক্ষার্থীদের মধ্যে মরহুম আইনুদ্দিন তালুকদার কিরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চেচান নিবাসী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ডক্টর শামীম আহমদ তালুকদারের অর্থায়নে পরিচালিত তার গর্বিত পিতার নামে মরহুম আইনুদ্দিন তালুকদার ট্রাস্ট এর উদ্যোগে ও অ্যানেক্স ইয়াং সোসাইটির সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় 10 ঘর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা মুশাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, সিলেট জজ কোর্টের জিপি অ্যাডভোকেট রাজউদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, বিশিষ্ট সমাজকর্মী আফজাল হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ শাহাবুদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, সিরাজুল ইসলাম লালন ও মিজানুর রহমান তালুকদার আবু। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আজাহার আলী। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। আমরা চাই ভবিষ্যতে এইভাবে কেরাত প্রতিযোগিতা শুধু নয়, অন্যান্য আরও সমাজের ভালো অনুষ্ঠান আমাদের যেভাবে আমাদের এলাকাতে আরও হচ্ছে এভাবে করবেন। পবিত্র রমজান মাসে এরকম একটা আয়োজন করার জন্য এবং এই আয়োজনের পিছনে যিনি কাজ করেছেন ডক্টর শামীম, তাকেও ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। মৌলভীবাজারে গরিব, দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সদর উপজেলার পশ্চিম ধরকাপন নামদার ওয়াসিমা কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম ধরকাপন নামদার ওয়াসিমা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ 2024 অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক SM উমেদ আলী সঞ্চালনায় সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ জামশেদ আলী আলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর মেয়র আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল চেয়ারম্যান সৈয়দ সেলিম হক, যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ শহীদ আলী, শাহ মঈনুদ্দিন, সৈয়দ মোতায়ের আলী, সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সৈয়দ ফাতিন ইশতিয়াক ও শাহ মনসুর আহমদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেসার্স ইমরান অ্যান্ড ব্রাদার্স। উক্ত অনুষ্ঠানে প্রায় 300 হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা এই মহতী উদ্যোগের জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। অন্তত সুচারুরূপে উনি ওনার ছেলেকে নিয়ে, ওনার চাচাতো ভাইদেরকে নিয়ে সবার সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজন করেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করবো, পরিবারের প্রতিটি সদস্য যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আগামীতেও আরো সুন্দরভাবে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন, আমরা যাতে সুষ্ঠুভাবে প্রতি বছর গরিব অসহায় মানুষের পাশে থাকতে পারি। আপনারা দোয়া করবেন যাতে শিক্ষা পর্যায়ে আরো অনুদানের হাত বড়সড়ে হাত বাড়িয়ে এগিয়ে যেতে পারে, সেটার জন্য আপনারা দোয়া করবেন। উপকারভোগীরা এই উপহার পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আমরা 4 বছর ধরে তারার লগে চললাম, তারার মাল নেরাম খারাম, তারা লাই দোয়া করতাম। আমরা দোয়া করব, আল্লাহ তারে সাহায্য দিতা। আজ 3 বছর ধরে পাই, আমি সাহায্য পাইছি, যারা দিয়েছেন তারার লাই খুশি, আল্লাহ তারার আরো রহমত দান করুন। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, পশ্চিম দরখাপন, মৌলভীবাজার। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।